হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকের ভিডিওটা হচ্ছে টুর্নামেন্টের ভিডিও। চলো আমরা কথাবার্তা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। আমি এখানে নামলাম, নামেটের অনেকক্ষণ লুটপাট করে একটা হিটলিস্ট মারলাম। হিটলিস্টটা দেখি মিলে রয়েছে, তার জন্য আমি গাড়ি নিয়ে সোজাসুজি চলে যাই মিলে যাব। এখন দিকে একটা ল্যাম্বরগিনি নিয়ে আসলাম। ল্যাম্বরগিনি নিয়ে এসে এখন দেখেছি ও পলাচ্ছে, ভাবছি পলাচ্ছে, তারপরে দেখে সে পলাচ্ছে না। তারপর আমি এই সাইড দিয়ে যাই, ভাবলাম ওই সাইড দিয়ে যদি ও পলায় তাহলে আমি এই সাইড দিয়ে যাই ওকে ধরে মেরে ফেলবো। বললাম গাড়ি নিছে, তারপরে ভালোভাবে দেখলাম ওইখানে কোনো গাড়ি নেই। তাহলে ভাবো নিশ্চয়ই এইদিকে আসতেছে আমাকে মারার জন্য। আমাকে তো দেখছে, আমি জানি, তার জন্য আমি এই সাইড দিয়ে যাচ্ছি, দেখেও কোথায় পাওয়া যায়। তারপর দেখি কি দাপ করা এমন করছে না, এমন করছে নেট নেই। এখন দেখি আমাকে ওয়ান টাপ মারার ইসে ছিল, কিন্তু ওয়ান টাপটা মারতে পারে নাই। তারপর আমি ভাবলাম ওই সাইড দিয়ে আসতেছে, তার জন্য এই সাইড দিয়ে আমি গেলাম। যাওয়ার পরে দেখি ও গুলি করতেছে। গুলি করার ভাব দেখে বুঝলাম তার হাতে MP40। এখন আমার খুশি লাগতেছে, কারণ আমি এই রাউন্ডটা ইজিলি জিতে রাখবো। অস্কার মেরে মাঝে একটা জাতা দেওয়ার সাথে সাথে সে মরে গেল। তারপরে আমি প্রথম পেয়ে গেলাম 5 টাকা, কারণ এটার এন্ট্রি ফি ছিল হচ্ছে 10 টাকা, পার কিলে 5 টাকা। আমি 1 কিল করে ফেলেছি, আমার 5 টাকা, আর 1 কিল করলে আমার এন্ট্রি ফিটা উঠে যাবে। তারপরে আমি টোকেন নিয়ে আমার ভেস্ট হেলমেটগুলো কিনে আমি লঞ্চ প্যাড মেরে এখন ওই ব্রিজে যাব। দেখি এখন আমার সামনে কোনো এনিমি পেয়েছে না। আর তোমরা ভাই আমার ভাগ্যটা কি দেখবা, যে আমি যেই লঞ্চ প্যাড মারবো, দেখো গাইস, এই যে আমি যেই লঞ্চ প্যাড মারবো একেবারে দেখি নিচে ফাইট চলছে, একবারে ফাইটের মুখে এসে পড়ছে। আমি মনে করছি আমি শেষ। তারপরে দেখি কি সে আমাকে মারছে, আমি অস্কার মেরে আমি ওকে একটা জাদু দিয়ে ওকে মেরে দিলাম। তারপরে আমি ভাবতেছি আরও থাকতে পারি নেমি, কারণ এখানে এতক্ষণ ফাইট হয়েছে। তারপর আমি অনেকক্ষণ দেখার পর দেখলাম যে এখানে ফাইট আর নাই, মানে এনিমি আর নাই। তার জন্য আমি সামনে চলে যাব। তারপর আমি একটা ভেন্ডিং থেকে একটা লোকেশনে মেরে দিই, দেখি কোথায় জোন পড়ে, তারপরে সেখানে যাব। আমি জোন পড়েছে দেখি উপরে ভেন্ডিং এর আর্সেনালের ওইখানে। আর আমার কিন্তু কিল হয়ে গেছে 2টা, 2 কিলে আমার প্রফিটটা কিন্তু উঠে গেছে 10 টাকা। এখন আমি উপরে যাব, উপরে আর আর্সেনালের ওইখানে তোমরা তো জানোই আর্সেনালের ওইখানে থার্ড পার্টি হয়। আমি ভাবছি আমার থার্ড পার্টি তো হইবেই। তারপর আমি অনেকক্ষণ এখানে ছিলাম। অনেকক্ষণ দেখার পর এখান থেকে গাড়ি গেছে, অনেক গেছে। আর গাছ তোমাদের আগের থেকে বলি, এখানে আমি যে অ্যাপে টুর্নামেন্ট খেলছি এই অ্যাপে কিন্তু রুলস হচ্ছে গাড়ি চালানো আছে। তার জন্য ভাই যে যার মতো গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছে গাড়ি ক্যারেক্টার লাগায়। আমি তো ভাবতেছি গাড়ি যদি সামনে দিয়ে আসে, গাড়ি তো এখন আর টুর্নামেন্টে গাড়ি ক্যারেক্টার অনেকেই নেয় না, কারণ ক্যারেক্টার তো অনেকটা নেওয়া যায় না, তার জন্য তারা এটা নেবে না। কারণ এখন এই টুর্নামেন্ট খেলার জন্য ভালো ভালো ক্যারেক্টার লাগে, ওই গাড়ি ক্যারেক্টার দিয়ে অত কিছু হয় না। তারপর দেখি ভাই এখানে রিভাইভ দিচ্ছে। ভাই এই 16 টুর্নামেন্টে কিসের রিভাইভ? এটা কি ডুও স্কোয়াড নাকি যে দিবে? তারপর দেখি ওই সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছে, আমি ফায়ার দিলাম, পারলাম না, তার কোন জন্য নেই। তারপর দেখি ভাই আমার হিটলিস্ট মারছে, আমি ভাবলাম এই সাইড দিয়ে যাবো। এখন দেখি ভাই 4 ম্যাচ দিয়ে এনিমি গোলাগুলি করতেছে। আমি তো ভাবছি শেষ, আমি তো থার্ড পার্টি ভিতরে পড়বো। তার জন্য আমি একটা অনেক ভয়ে এলসিপিতে যাওয়ার চেষ্টা করতে করতে চলে আসি। এখন থেকে উপরে একটা এনিমি, আমি পাই পজিশন ধরে আমি পিছন থেকে মার খাবো। তার জন্য একটা আইস মেরে আমি সোজাসুজি রাশে চলে যাই, দেখি কিছু করতে পারি নাকি মার খাই। তারপর আমি সোজাসুজি রাশে যাওয়ার জন্য আর একটা বোম মেরে দেখে নিই যে নিচে নামছে না উপরে আছে। তারপরে বোম মেরে দেখি কোনো ড্যামেজ খায়নি। তারপরে দেখি ওইখানে চিপায় বসে গেছে, 100 দিয়ে 200 দিয়ে অস্কার মারতে মারতে সে মারা যায়। ভাই তোমরা আরেকটা জিনিস কি জানো, আমার 15 টাকা হয়ে গেছে অলরেডি, কারণ 3 কিলে 15 টাকা, প্রতি কিলে 5 টাকা হলে 3টা কিলে 15 টাকা। আমি আরামসে মেডিকেট করছি। এখন দিয়ে সামনে থেকে ফ্ল্যাশ মারছে, কিরে ভাই দিয়ে আর একটা সামনেই নেই দরজার কাছে। আমি কিছু ড্যামেজ দিলাম, 22-এর ড্যামেজ লাগছে। তাই বললাম ওর সাথে আমার ফাইট নিয়ে কোনো লাভ নাই, আমি আমার মতো পজিশন দিই। ওকে কিছু বুম টুম মেরে আমি সোজা চলে যাব সামনে যাওয়ার পরে এখন দেখি ওই সাইডে চলে গেছে। আমাদের সামনে তো একটা এনিমি আসতেছে ভাই, ওর দিছে একটা যাতে ওদিকে
মানে এক জাতাতেই মারা গেছে। আর ভাই আমি ড্রপের থেকে গোরজাইক্স পাইছি। তবে দেখি ভাই সে আবার আর একটা গাড়ি আছে 75 একটা হেড লাগাইছি। মানে আমি গাড়িতে রাজ দেবো, দেখি গাড়ি ফাটায় মারতে পারি নাকি। আমি তার সোজাসুজি যাচ্ছি, দেখেন যে ও গাড়িটা ক্র্যাশ করে ফেলছে, মানে ফেলেছে। ওর এক শট দিয়ে দেখি ও গাড়ি থেকে নেমে গেছে। তবে এটারও অস্কার মারি ও মরে যায়। মানে 2টা অস্কারের জন্যই আমি কিলটা পাইছি। আমার আর একটা কিলে 5 কিল হয়ে গেছে। প্রায় আমার এখন দিয়ে 5 কিলের সাথে খুশিতে এখন দিয়ে সামনে দিয়ে লাস্ট পিলারটা যাচ্ছে, কারণ এখন 1v1 হবে ওর সাথে আমার। তারপর আমি ওর কিছু ড্যামেজ দিয়ে আমি সোজাসুজি 2টা বুম মারি দেখি ড্যামেজ খায় নাকি। কিন্তু ভাই 160 ড্যামেজ খাইছে। আমি তো খুশি ভাই, আমি এখন রাজ দেবো ভাই। আমার বিশ্বাস করো না ভাই, এখন আমার যে বুকটা যে ধুপ ধুপ করতেছিল। আর এখন আমি আর ভয়েস দেবো না, এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ফাইটটা উপভোগ করো গাইস। ভাই এখান থেকে আমি পার কিলে পাইছিলাম মোটমাট মিলে 30 টাকা, কারণ পার কিলো ছিল 5 টাকা ভাই। আর এটা যদি 20 টাকার ম্যাচ হতো ভাই 60 টাকা প্রফিট ভাই। ভাই অনেক প্রফিট হইতো। আর এমনি বয়া নিয়েছি, অনেক বয়া নিয়ে প্রায় ভালোই আমার প্রফিট হয়েছে। আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা যে ভালো লাগছে তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। আর এই পর্যন্ত ছিল, টাটা বাই বাই, গুড বাই, আল্লাহ হাফেজ।